বাংলাদেশের রাঙামাটিতে আছে এক বৈচিত্র্য ভরা পাহাড়ি বাজার। অন্য সব বাজার থেকে একেবারেই আলাদা এই জায়গা। এখানে জমে ওঠে পাহাড়ি মানুষের সরল অথচ বৈচিত্র্যময় জীবনধারা। তাহলে কত করে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। দাদা এই ফলগুলোর নাম কি? তাম্বুতাম। এগুলো কেজি কত করে দাদা? 1000 টাকা। তো এটা কেজি হচ্ছে 1000 টাকা করে। তো এক পিস হচ্ছে খেয়ে দেখা যাক কিরকম স্বাদ এটা। এখানে আসলে আপনি অবাক হবেন বৈচিত্র্য ভরা পণ্য দেখে। দাদা কি শুকরের মাংস বিক্রি করতেছেন? হ্যাঁ হ্যাঁ। কত করে কেজি দাদা? কেজি 550-600। একদিকে ব্যাং, কুচ্চা মাছ, শুকরের মাংস, অন্যদিকে পাহাড়ি ফল, তাজা সবজি আর নানা ধরনের স্থানীয় খাবার। প্রতিটি দোকান যেন পাহাড়ি সংস্কৃতির এক টুকরো গল্প। এইটা মনে হয় কচি, তাই না? পানি হবে কোনটা বেশি দিদি? একটি ডাব কিনলাম, যেটা হচ্ছে পাহাড়ি ডাব। 70 টাকা পড়ছে পিস প্রতি। সবচেয়ে চোখে পড়বে পাহাড়ি মহিলারা ঝুড়ি ভর্তি শাকসবজি আর ফলমূল নিয়ে এই বাজারে এসে বাজারের বিভিন্ন অংশে বসে এগুলো বিক্রি করেন। আবার পুরুষরাও সাজিয়ে রেখেছে নানা ধরনের পাহাড়ি পণ্য। পুরো বাজারটাই যেন এক জীবন্ত ছবির মতো, যেখানে খাবার, মানুষ আর সংস্কৃতি মিশে আছে একসাথে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই বৈচিত্র্যময় বনরূপা পাহাড়ি বাজার। চলুন একসাথে উপভোগ করি রাঙামাটির এই অনন্য বাজার ভ্রমণ। রাঙ্গামাটি একটি নাম যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, হ্রদ আর সবুজ প্রকৃতির অদ্ভুত মেলবন্ধন। এই জেলায় ঘুরতে এলে কাপ্তাই লেক আর পাহাড়ি সংস্কৃতি দুটোই না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। আর সেই সংস্কৃতির প্রাণকেন্দ্র হল বনরূপা পাহাড়ি বাজার। বনরূপা বাজারে ঢুকলেই প্রথমে চোখে পড়ে ভিড় আর সরগরম পরিবেশ। চারদিক থেকে শোনা যায় বিক্রেতাদের ডাক, পাহাড়ি মহিলাদের হাসি আড্ডা আর ক্রেতাদের দর কষাকষি। বাজারের প্রতিটি গলি যেন আলাদা রঙে রঙিন। এখানে পা রাখলেই মনে হয় আপনি এক অনন্য সংস্কৃতির ভেতরে ঢুকে পড়েছেন। সবচেয়ে বেশি চোখে পড়বে পাহাড়ি মহিলাদের ছোট ছোট দোকান, বাঁশের ঝুড়িতে সাজানো নানা রকম শাকসবজি, বিভিন্ন ধরনের পাহাড়ি বিশেষ সবজি যেগুলো আমরা সমতলে খুব একটা দেখি না। দাম তুলনামূলক কম আর সব তাজা, যেন সবে পাহাড় থেকে কেটে আনা হয়েছে। মাসে এগুলো কি ফল? টক ফল। কত করে? 20 টাকা। এটা মনে হয় কচি, তাই না? পানি হবে কোনটা বেশি দিদি? দিন যেটা আপনার মনে হয় যে পানি মোটামুটি হবে। একটি ডাব কিনলাম, যেটা হচ্ছে পাহাড়ি ডাব। 70 টাকা পড়ছে পিস প্রতি। ভিতরে বেশ ভালোই পানি আছে। গরমের দিনে বাজার ভরে যায় পাহাড়ি ফল দিয়ে।
বিভিন্ন পাহাড়ি বিশেষ ফল যেগুলো কেবল এই অঞ্চলেই পাওয়া যায়, এই ফলগুলো দেখা যায় এই বাজারে। দাদা এই ফলগুলোর নাম কি? তাম্বুতাম। এগুলো কেজি কত করে দাদা? 1000 টাকা। ও, এক পিস কয় টাকা নেবেন দাদা? 50 টাকা। এটা কিরকম, লিচুর মতো খেতে? ও, এক পিস দেন আমাকে, টেস্ট করে দেখি কেমন। পাহাড়ি ফল কিনেছি যেটা হচ্ছে রামবুতাম। তো এটা কেজি হচ্ছে 1000 টাকা করে। তো এক পিস হচ্ছে খেয়ে দেখা যাক যে কিরকম স্বাদ এটা। ফলটা খেতে কিছুটা তাল এবং লিচুর মতো স্বাদ, যে পানি তাল রয়েছে সেটা এবং লিচুর মিক্স স্বাদ। বনরূপা বাজারকে আলাদা করে তুলে এখানকার ভিন্নধর্মী খাবার। এখানে আপনি দেখতে পাবেন শূকরের মাংস, ব্যাং, কুচ্চা মাছ আর নানা ধরনের ভিন্নধর্মী খাবার। পাহাড়িদের অন্যতম প্রিয় খাবার শামুক আর নানা ধরনের পাহাড়ি খাবার। এগুলো পাহাড়ি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। স্থানীয়রা এগুলো নিয়মিত খায় আর পর্যটকরাও কৌতূহল নিয়ে এগুলো দেখতে আসেন। দাদা কি শূকরের মাংস বিক্রি করতেছেন? হ্যাঁ হ্যাঁ, কত করে কেজি দাদা? কেজি 550 600। 550 600। এই বনরূপা বাজারে অহরহ এরকমের মুরগি, হাঁস এবং হচ্ছে শূকরের মাংস বিক্রি করতেছে, এরকম দোকান দেখা যাবে। অনেকগুলো দোকানেই এরকম ভাবে শূকরের মাংস এবং হচ্ছে তার সাথে বিভিন্ন ধরনের কুচ্চা এবং হচ্ছে ব্যাং, যা পাহাড়িদের মূল খাবার, তারা হচ্ছে এগুলো খেতে পছন্দ করে। তো এইসব খাবার হচ্ছে দেখতে পাওয়া যায় এই বনরূপা বাজারে। এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, বরং পাহাড়ি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। এই বাজারে বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয়ে থাকে। পাহাড়িদের খাবার শূকরের মাংস, ব্যাং, কুচ্চা মাছ ছাড়াও বিভিন্ন ধরনের অন্য ধর্মীয় খাবারও রয়েছে, যেমন বুনো হাঁস, পাহাড়ি মুরগি সহ বিভিন্ন ধরনের অন্যান্য আইটেমের খাবারও দেখা মিলবে এই বাজারে। মুরগি তাহলে সোনালি পিস বিক্রি করতেছেন কত করে ভাই? পিস কত করে বিক্রি করতেছেন? কেজি 600 700। হাঁস আছে? হাঁস কোনটা হাঁস? এটা কত 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 টাকা কেজি? 700 টাকা কেজি। এটা কিসের? হাঁস কত করে কেজি? 700 টাকা। আর এটা কি মুরগি? এটা কত করে? বাজারের ব্যবসায়ীরা মূলত পুরুষদের থেকে মহিলারা বেশি হয়ে থাকে এবং এই বাজারটিতে বেশ অনেক মহিলাদের দোকান দেখা যাবে, যেখানে তারা বিভিন্ন ধরনের শাক সবজি এবং পাহাড়ি ফলমূল বিক্রি করে থাকেন। খায় ভিতরে বিচি খায়। এটা এটা একটা একটা খেয়ে দেখবো। এগুলো কত করে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। কলা 50 টাকা। কি হালি না ডর্জন? হুম দাদা 2 পিস কলা কত টাকা? 2 পিস দুইটা হালি। এতগুলো কলা কি রকম? দুইটা নিয়ে 10 টাকা রাখেন। হ্যাঁ এভাবে দিবে না? আপনি কি বিক্রি করতেছেন? জাম্বুরা? এগুলো পাহাড়ি লেবু দাদা? পাহাড়ি লেবুর হালি কত করে দাদা? পাঁচটা 20 টাকা।
দেখুন এই বাজারে কত ধরনের তাজা ফলমূল ও সবজি পাওয়া যায়। এগুলো যেহেতু পাহাড়ে হয়ে থাকে তাই এই ফলমূল ও শাকসবজিগুলো একদম তরতাজা এবং ফরমালিন মুক্ত। আর এগুলো যেহেতু হচ্ছে জুম চাষের মাধ্যমে চাষাবাদ করা হয় সেহেতু খেতে সুস্বাদু হয়ে থাকে। কয় কেজি ওজন হবে ভাই এই মাছটা? 12 কেজি। কেজি কত করে? 900 টাকা কেজি। 12 কেজি। এইটার কি ফলি মাছ না ভাই, না কি বলে? চিতল। বড় হয়ে চিতল হয়ে গেছে। এটা কয় কেজি হবে ভাই? 5.5 কেজি। বিশাল বিশাল মাছগুলো, এগুলো সব কাপ্তাই লেকের মাছ। বাজার ঘোরা শেষ হলে চোখে পড়ে পাশেই বিস্তৃত কাপ্তাই লেক। নীল পানি, দূরের সবুজ পাহাড় আর নৌকা ভেসে চলার দৃশ্য বাজার ভ্রমণকে করে তোলে আরো মুগ্ধকর। অনেকে বাজার শেষ করে এসে একটু বসে যায়, ছবি তোলে বা নৌকায় ঘুরে বেড়ায়। বাজারের কোলাহল শেষে লেকের শান্ত সৌন্দর্য এক অন্যরকম অনুভূতি দেয়। বনরূপা বাজার শুধু একটি কেনাকাটা জায়গা নয়, এটি পাহাড়ি মানুষের জীবনধারা, সংস্কৃতি আর ঐতিহ্যের এক জীবন্ত দলিল। এই বাজারে আসলে আপনি বুঝতে পারবেন কেমনভাবে খাবার, প্রকৃতি, মানুষ আর ঐতিহ্য একসাথে মিশে তৈরি করেছে এক অন্য জগৎ। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি এই বাজারের বৈচিত্র্য আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।